আমাদের বঙ্গবন্ধু মহামঞ্চের অন্যতম সম্পাদক এবং প্রথমেই মহামঞ্চের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে সকল সাংবাদিক সুধী বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এই প্রেস কনফারেন্স করতে আসা, যে আমাদের শিলিগুড়িতে আপনারা দেখছেন কিছুদিন যাবৎ লাগাতার আমরা শিলিগুড়ির সংস্কৃতি রক্ষার স্বার্থে এবং শিলিগুড়ি যুব সমাজকে নেশামুক্ত করতে, পাপ বিমুখ করতে যে আন্দোলন আমরা চালাচ্ছি, সেটা আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা বন্ধুরা রয়েছেন, আপনারা তুলে ধরেছেন আমাদের আন্দোলন। এবং আমরা বরাবরই এই পাপের আড়ালে যে পাপগুলো হয়ে চলছে সেইটাকে জনসম্মুখে তুলে আনার জন্য কিন্তু আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। আপনারা দেখলেন যেভাবে আমরা লাগাতার শিলিগুড়ির বেশ কিছু পাপের বিরুদ্ধে আমরা নিজেদের আন্দোলন কর্মসূচি চালিয়ে গেছি। আমরা দেখছি কিভাবে শিলিগুড়ির মানুষ শিলিগুড়ির যুব সমাজকে পাপ কালচারে নিয়ে আসে। শুধু তাই নয়, পাপের ভেতরে থাকা অনৈতিক কার্যক্রমে তাদেরকে জড়িয়ে ফেলা হচ্ছে। খুব সাম্প্রতিক বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়া বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পারি যে রাজ্যের এক মন্ত্রীর ছবিকে অপব্যবহার করা হয়েছিল একটি পাপের মাধ্যমে। অ্যাক্রোপলিস মলে স্থিত এই এরর পার্ক, যেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী তার ছবিকে ব্যবহার করে নিজেকে রাজনৈতিক নেতাদের সাথে প্রভাবশালী পরিচয় দেওয়ার জন্য সেই পাপ মালিক ব্যবহার করেন এবং এই ব্যবহারের পরবর্তীতে উনি প্রতিষ্ঠা করতে যান যে উনি বর্তমান রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ। আর এটা আমরা স্পষ্ট করছি, যেই মন্ত্রীর ফটো ব্যবহার হয় তিনি এই বিষয়ে সম্পূর্ণভাবে অজ্ঞাত ছিলেন। আমরা জানতে চাই যে আমরা যখন ভক্তিনগর থানায় আমরা এই বিষয়ে স্মারকলিপি জমা করি, Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. তার পরবর্তীতে আমরা ভক্তিনগর রেঞ্জের যিনি এক্সাইজ হেড আছেন তার কাছেও সেই আবগারি দপ্তরেও আমরা কিন্তু এই কপিটাকে জমা করি। তার পরবর্তীতে আমরা দেখতে পারি কিছু আবগারি দপ্তর থেকে রেড চালানো হয়, কিন্তু আমরা স্পষ্ট এটা দেখেছি যে এই পাপগুলোতে বিভিন্ন সময় অনৈতিক কাজ চলেছে। এই পাপগুলোতে মাইনার মেয়েদেরকে এন্ট্রি করানো হচ্ছে, বিশেষ করে প্ল্যানেট মলে স্থিত কিছু পাপ, প্যালেট মলের দোতলায় থাকা কিছু পাপ, কসমস মলের নিচে থাকা একটি পাপ, মাটিগাড়া রেঞ্জে সিটি সেন্টারে থাকা কিছু পাপ। এই সমস্ত পাপগুলোতে মাইনার মেয়েদেরকে ঢোকানো হচ্ছে এবং সেখানে তাদেরকে বিভিন্নভাবে মাদক আশ্রিত করানো হচ্ছে এবং নাবালকদেরও ঢোকানো হচ্ছে। আমরা কিছুদিন আগে তথ্য দিতে প্রায় 1 বছর আগে শিলিগুড়ির একটি পাবে STF এর রেড পড়ে, যেখান থেকে একজন নাইজেরিয়ান ব্যক্তি গ্রেপ্তার হন। সেখানে আমরা দেখি হিরোইন এবং বিভিন্ন মাদক জাতীয় দ্রব্যাদি তার থেকে উদ্ধার হয়। আমরা বিভিন্ন শিলিগুড়ির পাপগুলোতে, বিশেষ করে কসমস মলের পাপ, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, মার্ডারে রয়েছে। ভক্তিনগর থানায় এই FIR-টা লঞ্চ হয়েছে। আমি পুলিশের কাছে আবেদন রাখবো যে আপনারা অতি শীঘ্র এইরকম একজন আসামি অভিযুক্তকে কেন গ্রেপ্তার করছেন না, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আপনারা ভাবুন, এরর পাপের যিনি মালিক তার কাছে ভারতীয় ন্যায় সংহিতার 109 যতদূর সম্ভব তার এগেনস্টে একটা FIR করা রয়েছে। হ্যাঁ, একদম ভারতীয় ন্যায় সংহিতার 109। সুতরাং এরকম গুরুত্বপূর্ণ অ্যালিগেশন থাকা সত্ত্বেও কেন একজন এরকম অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমি শিলিগুড়ির অভিভাবকদের কাছে আবেদন জানাবো যে আপনার বাড়ির ছেলেমেয়েরা রাত্রে হলে এই যে পার্কগুলোতে যাচ্ছে, আপনারা নজর রাখুন তারা কাদের পাবে যাচ্ছে, যারা তিহার জেল খেটে আসা আসামি। আর আমি প্রশ্ন রাখছি যে কেন এই পাপ মালিককে এখনো গ্রেপ্তার করা হলো না, ওনার এত বড় ওনার এগেনস্টে অ্যালিগেশন থাকা সত্ত্বেও। শুধু উনি নয়, ওনার পার্টনারের ক্ষেত্রেও। ইভেন আমি এটাও শুনেছি এই এরর পাবের কিছু মালিকরা রয়েছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়। এইখানে আমাদের হিন্দু মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে মাদক আশ্রিত করানো হচ্ছে এবং পরবর্তীতে তাদের সাথে বিভিন্ন প্রকার জিহাদ কার্যক্রমকে সম্পন্ন করানো হচ্ছে। তো আমার স্পষ্ট কথা, আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী শঙ্করদাকে অনুরোধ করব, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকাকে অনুরোধ করব। আমি দেখেছি যে শঙ্করদা কিছুদিন আগে
শিলিগুড়ির সেবক রোডে যখন উনি হেঁটেছিলেন সেই সময় কিন্তু উনি হুঁশিয়ারি দিয়েছেন এবং কিছুদিন আগেও ভিডিওর বার্তার মাধ্যমে উনি বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। হয়তো শঙ্করদার কাছে তথ্য নেই, আমি সম্পূর্ণ তথ্যটা তুলে দিচ্ছি যে এই এরর পাবের মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 109 ধারায় আইন জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। তাই এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করার আমি দাবি জানাচ্ছি। কেন উনি আজও উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার, একজন আসামি, একজন অভিযুক্ত কি করে তার প্রতিষ্ঠান চালায়, এবং এমন একটা প্রতিষ্ঠান যেখানে মাদক এবং মদ এইসবের কারবার হচ্ছে। আমরা কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে নয়, কিন্তু যেই ব্যবসায়ী অসাধু প্রক্রিয়া অবলম্বন করে আমাদের যুব সমাজকে নষ্ট করার চেষ্টা করবে, আমরা কিন্তু স্পষ্ট বলছি যে তার বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। এবং আমি সামগ্রিক ভক্তিনগর পুলিশ স্টেশনের আইসি, ওসি সবাইকে বলছি, অবিলম্বে আপনাদের থানায় যে এফআইআর রয়েছে, এই এফআইআর এর ভিত্তিতে যদি আপনারা এই ব্যক্তিকে, এই রাহুল সহ যিনি রয়েছেন, তার সাথে এরোর পাবে যে মালিকরা রয়েছেন, তাদেরকে যদি আপনারা গ্রেফতার না করেন, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নিতে বাধ্য হব। এবং আমি আমাদের শিলিগুড়ির অভিভাবক জনপ্রতিনিধিদের অনুরোধ করছি, আপনারা একটু খোঁজ নিন। মাননীয় মন্ত্রী সাহেবকে অনুরোধ করছি, প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা একটু খোঁজ নিন এবং আপনারা নজর দিন বিষয়টাকে, নজর দিয়ে এই পাপ মালিককে গ্রেফতার করানোর ব্যবস্থা করুন। আমার তথ্য কোথাও ভুল নেই, আপনারা থানায় খোঁজ খবর নেবেন। এবং অভিভাবকদের অনুরোধ করছি, আপনার বাড়ির ছেলেমেয়েদেরকে বোঝানো। ₹7 માં 1 કરોડ. के 1 करोड़ केवल 7 रुपया में? વાવ, ₹7 માં 1 કરોડ. કિન્નું હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 માં અને જીતનું હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ. চেষ্টা করুন, তাদেরকে পাপ থেকে মুক্ত করুন। এবং জেনজিদের কাছে অনুরোধ করছি, আপনারা হাসি উল্লাস করতে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই পাপ আপনাদের জীবনকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আপনারা বিমুখ হন। তো অবশ্যই এখানে জেনজিদের বলবো, বয়কট এরর, বয়কট আদার্স, এই সমস্ত পাপ যারা কিন্তু আপনাদের জীবনকে ধ্বংস করার চেষ্টা করছে। এবং আজকে একটা দৈনিক পেপার দেখে আমার খুব হাসি হলো যে ওখানে দেখতে পেলাম যে আমার নামও কোথাও জড়িয়ে রাখা হয়েছে, তার কাছ থেকে নাকি কিছু ডিমান্ড করা হয়েছে। ঠিক আছে, আমি সমবেদনা জানাই সেই পাপ মালিকের প্রতি। আমি জানি আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সারাশি চাপে আপনি বিদ্ধ হয়েছেন, আপনার যত কালা চিঠা রয়েছে সেটা বাইরে চলে আসছে, আপনার যেখানে অভিযোগ করা আছে আপনি করতে পারেন। আমরা ন্যায়ের সাথে, সত্যের সাথে আছি। আপনার প্রতি সমবেদনা রইল। এবং ওই সেই দৈনিক পত্রিকায় তিনি ক্ষমাও চেয়েছেন রাজ্যের মন্ত্রীর ছবি ব্যবহার করার জন্য। তাই এক প্রকারে দেখা গেলে এটা আমাদের আন্দোলনের একটা নৈতিক জয়, বাকি কোনো কথা নেই। আপনি যে অভিযোগ করলেন, অভিযোগগুলো খুব সাংঘাতিক অভিযোগ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাগুলো, যেটা মাইনরের কথা বললেন, এইটা যদি চলতে থাকে, এটা প্রশাসনের একটা বড় ভূমিকা রয়েছে। তো এখন আপনাদের স্টেপ কি হবে? দেখুন, এটা আমি একটু ক্লিয়ার করবো। মাইনার যে ঢোকা, এরা কি করবে, খুব সিনসিয়ারলি যখন ক্রাউডেড ব্যাপার থাকে। আর আমি যে ঘটনাটা আরেকবার একটু ভালো প্রশ্ন করেছিলাম, আমি ব্রিফ করে দিই। এই যে ঘটনাটা ঘটেছে, যার এগেনস্টে এফআইআর রয়েছে পাপ মালিকের বিষয়ে, পাপের পারমিশন ছিল দুটো। এবার কোনো পাপে যদি পারমিশন দুটো থাকে, তাহলে তাকে 145 এর মধ্যে লিকুয়ার সার্ভ করে তাকে বিলিং করে দুটোর মধ্যে পাপ খালি করে দিতে হয়। কিন্তু যে এফআইআরটা ভক্তিনগর থানায় লঞ্চ হয়েছে, আপনারা থানায় খোঁজ করবেন, সেই এফআইআর লেখা হয়েছে পাপের ভিতরে যে মারপিটটা হয়েছে এবং সেটা বাইরেও এসছে, দুটো থেকে তিনটের মাঝখানে হয়েছে। তো এটা স্পষ্ট যে দুটো থেকে তিনটে পারমিশনটা এই পাপটাকে কেটেছিল, কারণ নিশ্চয়ই এরা আইন বিরুদ্ধে কাজ করছে। আর রইল মাইনারদের বিষয়, এই ক্ষেত্রে কিছু কিছু মাইনারদের এক্সট্রা টাকা নিয়ে এরা প্রবেশ করায়, বিশেষ করে যদি কোনো ফেস্টিভ টাইম থাকে, নিউ ইয়ার ইভ থেকে শুরু করে 25 ডিসেম্বর, ইভেন পুজো, এই সময়গুলোতে ওরা কিন্তু মাইনারদের এই অবস্টেকলসটা সরিয়ে দেয়। তার সাথে আরেকটা সাংঘাতিক বিষয় যেটা আপনাদের সাথে তুলে ধরবো, কিছু কিছু গার্ড हर सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, यादें बनाने का नाम है। जीप, दमदार परफॉर्मेंस, मजबूत बिल्ड क्वालिटी और हर रास्ते पर बेहतरीन भरोसा। सिट्रॉन, प्रीमियम कंफर्ट, स्मार्ट टेक्नोलॉजी और शानदार वैल्यू फॉर मनी। 30 वर्षों के भरोसे के साथ कीसन्स जीप सिट्रॉन, नॉर्थ बंगाल और सिक्किम की अधिकृत डीलर। सेल्स, सर्विस और जेन्युइन स्पेयर पार्ट्स, सब कुछ एक ही छत के नीचे। आज ही आइए कीसन्स जीप सिट्रॉन, 2.5 माइल सिलीगुड़ी। हर सफर भरोसे के साथ। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. पंजाब स्टेट गियर राखी बम्पर पहिलो पुरस्कार 7 करोड़ गारंटी टिकट 500 रुपया पहिलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा 29 ऑगस्ट पंजाब स्टेट गियर राखी बम्पर 2025 માં 7 કરોડ વિજેતા કૃષ્ણ ગોપાલ के तपाई हूँ यश पालिको करोड़पति।